পাল্টাপাল্টি পোস্ট, গুঞ্জন আর অজস্র প্রশ্ন। কিন্তু সেই রাতে ঠিক কি ভেঙে গিয়েছিল? একটি সংসার, একটি হৃদয়, নাকি একটি মানুষ সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল নিজের ভিতরে? ছোট পর্দার পরিচিত মুখ জাহের আলভীর ব্যক্তিগত জীবনে নেমে এসেছে এমন এক অন্ধকার যার ব্যাখ্যা হয়তো এখনই কেউ দিতে পারবে না। তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরা, একটি নাম, একটি হাসি মুখ, একটি সন্তানের মা, আজ আর নেই। আত্মহননের এই নির্মম সিদ্ধান্ত শুধু একটি পরিবারকে নয়, নাড়িয়ে দিয়েছিল পুরো বিনোদন অঙ্গনকে। শনিবার দুপুরের আগেই রাজধানীর মিরপুর ডিওএইচএস এর সে বাসায় নেমে আসে নীরবতা। গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। দ্রুত নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা জানান সব শেষ। একটি জীবন থেমে গেছে, একটি শিশুর পৃথিবী চিরদিনের জন্য বদলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্লবী থানার পুলিশ। ওসি AKM আলমগীর জাহান জানান, সিসি ক্যামেরার ফুটেজ সহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, প্ররোচনার কোনো বিষয় আছে কি না তাও খতিয়ে দেখা হবে। কিন্তু আইনি তদন্তের বাইরে আরেকটি তদন্ত শুরু হয়ে গেছে, সামাজিক মাধ্যম। মৃত্যুর আগের রাতের দুটি ফেসবুক পোস্ট যেন আজ অনেকের চোখে হয়ে উঠেছে অস্থির সম্পর্কের নিঃশব্দ সাক্ষী। রাত 3:13 আলভী লিখেছিলেন, ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না। কয়েক ঘন্টা পর ইকরা লিখেছিলেন, কেউ একজন কারো পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে। এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ। এই শব্দগুলো কি ছিল? অভিমান ছিল, কি অসহায় আর্তনাদ, নাকি ছিল এমন এক কষ্ট যা ভাষায় বলা যায় না, শুধু ইঙ্গিতে রেখে যাওয়া যায়? এর সঙ্গে যুক্ত হয় আরেকটি নাম, ইফাতারা তিথি। বাট রিসেন্টলি আলভী এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে। গুঞ্জন ছিল, ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল, কিন্তু কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবুও মৃত্যুর আগের দিন তিথির জন্মদিনে আলভীর একটি পোস্ট নতুন করে প্রশ্ন তোলে। ঘনিষ্ঠ একটি ছবি, ক্যাপশনে প্রশংসা, শুভ জন্মদিন নায়িকা, ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো আর্টিস্ট ও পছন্দেরও। একজন স্ত্রীর হৃদয়ে ঠিক কতটা ঝড় তুলেছিল এই একটি পোস্ট? নাকি এগুলো কেবলই কাকতালীয়? আমরা জানি না। গুঞ্জন আছে নেপালের শুটিংয়েও তিথি ছিলেন, কিন্তু এগুলো সবই এখন সামাজিক মাধ্যমের আলোচনার বিষয়, প্রমাণিত কিছু নয়। এ ঘটনার সময় আলভী ছিলেন নেপালে। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি একটি আবেগঘন বার্তা দেন। লিখেছেন, তিনি জানেন না কেন ইকরা এমন পথ বেছে নিলেন। তিনি ভেঙে পড়েছেন। তাদের একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি এখন দিশেহারা। সবার কাছে সময় চান, অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে। কিন্তু এই গল্পের কেন্দ্রবিন্দুতে কে? একজন অভিনেতা, একজন সহ অভিনেত্রী, নাকি একজন নারী যিনি হয়তো ভেতরে ভেতরে অসহনীয় যন্ত্রণায় পুড়েছিলেন? এটি পরিবার এখন শোকে স্তব্ধ। একটি শিশু যার বয়সী হয়নি বোঝার মাকে ডাকবে, কিন্তু কোনো উত্তর পাবে না। একজন মানুষ হয়তো সারাটি জীবন প্রশ্ন নিয়ে বাঁচবেন, কেন? আমরা সামাজিক মাধ্যমে দ্রুত বিচার করতে অভ্যস্ত, কিন্তু প্রতিটি সম্পর্কের ভেতরের গল্প আমরা জানি না। একটি পোস্টের আড়ালে কত রাতের কান্না লুকানো থাকে, একটি হাসির ছবির ভেতরে কতগুলো ভাঙা বিশ্বাস তা বাইরের কেউই বুঝতে পারে না। এই মুহূর্তের সবচেয়ে বেশি প্রয়োজন সংবেদনশীলতা, কারণ আত্মহনন কখনো একদিনে ঘটে না। এটি অনেক না বলা কষ্ট, অগণিত না শোনা আর্তনাদ আর গভীর নিঃসঙ্গতার জমে থাকা ফল। তদন্ত একদিন সত্য জানাবে, কিন্তু তার আগ পর্যন্ত অনুমান নয়। দায়িত্বশীল অপেক্ষা হোক আমাদের পথ। আর যদি এই ঘটনার ভেতর দিয়ে আমরা কিছু শিখতে চাই, তবে সেটা হোক কাউকে হালকা করে না নেওয়া, কারণ নীরবতাকে অবহেলা না করা, এবং সম্পর্কের ভাঙনকে সামাজিক বিনোদন বানিয়ে না ফেলা। কারণ এক একটি পোস্টের পেছনে কখনো কখনো একটি প্রাণ লুকিয়ে থাকে। Next level, well done, side by side, fridge.